মানব সভ্যতার সবচেয়ে বড় বৈজ্ঞানিক স্বপ্নগুলোর একটি পৃথিবীর বুকে কৃত্রিম সূর্য। বর্তমানে বিজ্ঞানীরা সূর্যের শক্তি উৎপাদন প্রক্রিয়াকে পৃথিবীতে ব্যবহার করার চেষ্টা করছেন। সূর্যের মতো প্রচণ্ড তাপ ও চাপ তৈরি করে এমন যন্ত্র বিজ্ঞানীরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। সেখান থেকে বর্তমানে শক্তি উৎপাদনের চেষ্টা চলছে। কৃত্রিম সূর্য তৈরির গবেষণা যদি সফল হয়, তবে পৃথিবীতে আর কখনো শক্তির অভাব হবে না। কৃত্রিম সূর্য আসলে কি, কিভাবে এটি কাজ করে, আজকে আমরা বিস্তারিত জানতে চেষ্টা করব। কৃত্রিম সূর্য মূলত নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর নামক বিশাল একটি যন্ত্র। এখানে শক্তি উৎপাদনে নিউক্লিয়ার ফিউশন নীতি অনুসরণ করা হয়। হাইড্রোজেন গ্যাসকে অতি উচ্চ তাপমাত্রা ও প্রচণ্ড চাপে প্লাজমা অবস্থায় নিয়ে ফিউশন বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়ায় হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম মিলিত হয়ে হিলিয়াম এবং বিপুল পরিমাণ শক্তি তৈরি করে। সূর্যের মতো পৃথিবীতে হাইড্রোজেনের ফিউশন ঘটানো অসম্ভব কঠিন, কারণ পৃথিবীতে সূর্যের মতো বিশাল মহাকর্ষ বল নেই। তবে প্রচণ্ড তাপমাত্রা প্রায় 15 কোটি ডিগ্রি সেলসিয়াসে পৃথিবীতে ফিউশন ঘটানো সম্ভব। একটি ফিউশন রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে হাইড্রোজেনের ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম মিশ্রণ ব্যবহার করা হয়। আমাদের সমুদ্রের পানিতে প্রচুর ডিউটেরিয়াম পাওয়া যায়। সমুদ্রের পানি থেকে এটি সংগ্রহ করা খুবই সহজ এবং সাশ্রয়ী। তবে ট্রিটিয়াম প্রকৃতিতে খুব একটা পাওয়া যায় না। রিঅ্যাক্টরের ভেতরে ফিউশন বিক্রিয়ায় যে নিউট্রন উৎপন্ন হয়, তাদেরকে লিথিয়াম ধাতুর ওপর দিয়ে চালনা করলে ট্রিটিয়াম তৈরি হয়। ডিউটেরিয়ামের সাথে এই ট্রিটিয়ামের মিশ্রণকে উচ্চ তাপমাত্রায় সংকুচিত করলে তৈরি হয় প্লাজমা। ফিউশন রিঅ্যাক্টরের মূল যন্ত্রটি হল ডোনুট আকৃতির একটি রিঅ্যাক্টর, যার নাম টোকামাক। টোকামাক যন্ত্রটি প্রকৌশলবিদ্যার জটিল এক বিস্ময়। যন্ত্রটির প্রধান অংশ ভ্যাকুয়াম ভেসেল। এটি স্টেইনলেস স্টিলের তৈরি বিশাল বায়ুশূন্য কক্ষ, যা প্লাজমাকে ধরে রাখে। ভেসেলের মধ্যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণে প্লাজমা বৃত্তাকার পথে চারদিকে ঘুরতে থাকে। টোকামাকের চারপাশে 3 ধরনের সুপার কন্ডাক্টিং চুম্বক থাকে। প্রথমটির নাম টরয়েডাল কয়েল। এটি ডোনটের চারপাশে লম্বভাবে অবস্থান করে। এদের চৌম্বক ক্ষেত্রের সাহায্যে চার্জযুক্ত প্লাজমাকে বৃত্তাকার পথে ঘোরানো হয়। দ্বিতীয়টির নাম পোলয়েডাল কয়েল, যা ডোনাটের বাইরের বেষ্টনী হিসেবে প্লাজমার আকার ও অবস্থান নিয়ন্ত্রণ করে। একদম মাঝে অবস্থিত তৃতীয় চুম্বকটির নাম সেন্ট্রাল সোলোনয়েড। এটি প্লাজমার ভেতর বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। ভ্যাকুয়াম ভেসেলের ভেতরের দেয়ালে থাকা ব্ল্যাঙ্কেট মডিউলগুলো ফিউশন থেকে উৎপন্ন উচ্চ শক্তির নিউট্রন শোষণ করে। লিথিয়াম স্তর সমৃদ্ধ ব্ল্যাঙ্কেট মডিউলগুলো নিউট্রনের শক্তিকে সরাসরি তাপশক্তিতে রূপান্তর করে। আবার উচ্চ শক্তির নিউট্রনের সাথে লিথিয়াম স্তরের সংঘর্ষ থেকে নতুন ট্রিটিয়াম জ্বালানি তৈরি হয়। ব্ল্যাঙ্কেট মডিউলগুলো থেকে বিশাল পরিমাণ তাপ সরিয়ে নেওয়ার জন্য শক্তিশালী পানির পাম্প এবং কুলিং টাওয়ার সংযুক্ত থাকে, যা ফিউশন থেকে প্রাপ্ত তাপশক্তিকে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে বাষ্পে রূপান্তর করে। উচ্চ চাপের এই বাষ্প জেনারেটরের টারবাইনগুলোকে সচল রাখে। এই টারবাইনগুলোর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। টোকামাকের একদম নিচের দিকে অবস্থিত অংশটি ডাইভার্টর। প্লাজমার ভেতরের হিলিয়াম বর্জ্য এবং অতিরিক্ত তাপ বের করে দেওয়ার জন্য এটি এক্সহস্ট বা চিমনি হিসেবে কাজ করে। এটিই যন্ত্রের সবচেয়ে বেশি তাপ সহ্যকারী অংশ। পুরো টোকামাক যন্ত্রটির চারদিকে একটি বিশাল বায়ু ও তাপরোধী আবরণ থাকে, যাকে বলা হয় ক্রাইস্ট্যাট। এটি বাইরের তাপ ভেতরে ঢুকতে বাধা দেয় এবং সুপার কন্ডাক্টিং চুম্বকগুলোকে তরল হিলিয়ামের মাধ্যমে ঠান্ডা রাখতে সাহায্য করে। টোকামাকের ভেতরে অতি উচ্চ তাপমাত্রা তৈরি করতে 3টি ভিন্ন পদ্ধতি একত্রে ব্যবহার করা হয়। টোকামাকের মাঝখানের বিশাল চুম্বক সেন্ট্রাল সলোনয়েড একটি ট্রান্সফর্মারের মতো কাজ করে। এটি প্লাজমার ভেতর দিয়ে বিশাল পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করে। প্লাজমার নিজস্ব রোধের কারণে এই বিদ্যুৎ প্রবাহ থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়। আবার বাইরে থেকে উচ্চ গতিসম্পন্ন নিউট্রাল হাইড্রোজেন কণা প্লাজমার ভেতর ছুড়ে দেওয়া হয়। এই দ্রুতগামী কণাগুলো প্লাজমার কণাগুলোর সাথে ধাক্কা খেয়ে তাপমাত্রা আরও বাড়াতে থাকে। এছাড়া উচ্চ কম্পাঙ্কের মাইক্রোওয়েভ প্লাজমার ভেতরে পাঠানো হয়। ফলে প্লাজমার তাপমাত্রা 15 কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সূর্যের কেন্দ্রে প্রচণ্ড মহাকর্ষ বলের কারণে উচ্চচাপ তৈরি হয়, কিন্তু পৃথিবীতে তা সম্ভব নয়। তাই টোকামাকে শক্তিশালী চৌম্বক পোলয়েডাল কয়েল ব্যবহার করে প্লাজমাকে সরু জায়গায় সংকুচিত করা হয়।
প্লাজমার ঘনত্ব এমনভাবে রাখা হয় যাতে কণাগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে এবং ফিউশন শুরু করতে পারে। টোকামাকের ভেতরে 15 কোটি ডিগ্রি সেলসিয়াসের প্লাজমাকে আটকে রাখা এক বিরাট চ্যালেঞ্জ, কারণ পৃথিবীর কোনো ধাতব পদার্থ এই প্রচণ্ড তাপ সহ্য করতে পারে না। এই সমস্যা সমাধানে টোকামাকের চারপাশে অত্যন্ত শক্তিশালী সুপার কন্ডাক্টিং ম্যাগনেট টরয়েডাল কয়েল বসানো থাকে। এটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা প্লাজমাকে দেয়াল থেকে দূরে মাঝখানে ভাসিয়ে বৃত্তাকারে ঘোরাতে থাকে। ফলে প্লাজমা কোনোভাবেই টোকামাকের দেয়াল স্পর্শ করতে পারে না। টোকামাক পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মহাবিশ্বের চরম দুটি অবস্থা পাশাপাশি অবস্থান করে। চরম উত্তপ্ত অবস্থায় প্লাজমা প্রায় 15 কোটি ডিগ্রি সেলসিয়াসে ভ্যাকুয়াম ভেসেলে ঘুরতে থাকে। আবার শক্তিশালী সুপার কন্ডাক্টিং ম্যাগনেটগুলোকে সচল রাখতে দেয়ালে তরল হিলিয়াম ব্যবহার করে -269 ডিগ্রি সেলসিয়াসে পরম শীতল করে রাখা হয়। চরম উত্তপ্ত ও পরম শীতল এই দুয়ের মাঝে দূরত্ব থাকে মাত্র কয়েক মিটারের। এই প্রযুক্তি সফল হলে আমরা পাব অফুরন্ত এবং পরিচ্ছন্ন শক্তি। ফিউশন বিক্রিয়ায় গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় না। ফিউশন জ্বালানি ব্যবহারে ভয়াবহ কোনো দুর্ঘটনার ঝুঁকি নেই, কারণ টোকামাকের ভেতরে যে কোনো সমস্যা হলে চৌম্বক ক্ষেত্র বন্ধ হয়ে প্লাজমা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে বিক্রিয়া বন্ধ হয়ে যায়। তাছাড়া ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন ক্ষতিকারক তেজস্ক্রিয় বর্জ্য খুব সামান্য পরিমাণে তৈরি হয়। ইতিমধ্যে চীনের EAST, দক্ষিণ কোরিয়ায় KSTAR, ফ্রান্সের ITER সহ আরও অনেক দেশ ফিউশন রিয়্যাক্টর টোকামাক তৈরিতে সফলতা পেয়েছে। তবে বেশ কিছু অসুবিধার কারণে এর সম্পূর্ণ বাস্তবায়ন এখনও সম্ভব হচ্ছে না। বর্তমান ফিউশন রিয়্যাক্টরের প্রধান 3টি অসুবিধা হল কোটি কোটি ডিগ্রি তাপমাত্রা নিয়ন্ত্রণ, স্থিতিশীল ফিউশন রিঅ্যাকশনের জন্য প্লাজমাকে দীর্ঘ সময় ধরে রাখা এবং রিয়্যাক্টর তৈরিতে বিশাল খরচ। তবে বিজ্ঞানীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন অসুবিধাগুলো দূর করতে। ফিউশন রিয়্যাক্টর বা কৃত্রিম সূর্য হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় এনার্জি বিপ্লব। একদিন হয়তো আমাদের পৃথিবী আলোকিত হবে মানুষের তৈরি এই কৃত্রিম সূর্যের আলোয়। এই শক্তি বদলে দিতে পারে পুরো পৃথিবীকে, আর সেদিন হয়তো বদলে যাবে মানব সভ্যতার ইতিহাস। এই রকম তথ্যবহুল আরও ভিডিও পেতে অভিযাত্রী চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন।